আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সাগুদানা ও পোলাওয়ের চাল দিয়ে সাগুদানা দিয়ে নারকেল দিয়ে পায়েস বানাবো। নলের গুড় বা কুসরের গুড়, যে যেটা বলেন না কেন। দেখতে পাচ্ছেন এখানে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধ দিয়েছি সাগুদানাটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ধুয়ে নেব বন্ধুরা। তারপর এটার সাথে আমি অ্যাড করে দিব। এখানে আমি কিন্তু বন্ধুরা একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আমি কোনো দুধ ব্যবহার করব না। আমি আজকে এটা দুধ ছাড়াই রান্না করব। দেখেন কেমন হয় আর ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে। প্রশ্ন তো থাকবেই, অবশ্যই দেখতে থাকেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আপনারা যে এটার পানিটা প্রায় কমে এসেছে, আর আমি সাগুদানাটাও পানি ঝরিয়ে নিয়েছি পুরোপুরি। দেখতে পাচ্ছেন ছাঁকনিতে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢেলে দেবো এর মধ্যে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাগুটাকে অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এখন এটাকে আমি ভালো করে পুরোটা মিশিয়ে নিব। পুরোটা আমার মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গুড়, মানে মিষ্টি যে যতটা পছন্দ করে ঠিক সে অনুযায়ী আমি এর মধ্যে সেই কুসরের গুড়টাকে অ্যাড করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গুড়টা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে গুড়টা পুরোটা মিলে যাবে। তারপরে যদি প্রয়োজন হয় আমি চেখে দেখে আবার দিব, যে গুড়টা এখনো তলাটা আছে, গলে যায়নি। আমি যে এটা থেতো করে নিয়েছি, তারপরেও এটা একটু গলতে সময় লাগবে। এই পায়েসটা না বন্ধুরা খেতে অসাধারণ লাগে। আমি চেখে থেকে দেখলাম মিষ্টিটা কম হয়েছে, সেজন্য আমি আরেকটু গুড় দিয়ে দিলাম। তো এই যেটা বলছিলাম আর কি, এই পায়েসটা না খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আমার তো এটা খুব প্রিয়, আমার বাচ্চারাও পছন্দ করে, সেজন্য ভাবলাম বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি। সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করি, পুরো রান্না শেষে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেই নলের গুড়ের বা কুসর গুড়ের ক্ষীরটা হয়ে এসেছে। সাগুদানা, নলের গুড় সব কিছু দিয়ে খুব দুর্দান্ত টেস্ট হয় এটাও খেতে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর সবশেষে এখন আমি অ্যাড করে দিব, কাস্টার্ড পাউডার। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দিলাম পুরোপুরি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এটাতে একটু কালারটাও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এর চেয়ে বেশি টানাবেন না, তাহলে একদম শুকনো হয়ে যাবে, আর শুকনো হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। এই জন্য এরকমই রেখে দেবেন পাতলা। চুলোর জালটা আমি বন্ধ করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুণ স্বাদে তৈরি করে ফেললাম সেই নলের গুড়ের পায়েস। পোলাওয়ের চাল, সাগুদানা, নারকেল দিয়ে নলের গুড়ের পায়েস, অসাধারণ স্বাদ এটা খেতে বন্ধুরা। আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করবেন, দুধ ছাড়াই এভাবে তৈরি করবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ বন্ধুরা। আর সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, বেশি বেশি করে লাইক দিবেন আমার ভিডিওগুলোতে, কমেন্টস করবেন অবশ্যই বন্ধুরা, যেহেতু আপনারা বন্ধু, আর বন্ধুরা তো পাশে থাকবে তাই না। তো আপনাদের কাছে এটুকু তো আশা করতে পারি।
সকলে ভালো থাকবেন, দোয়া আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে সব সময়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।